অনেক 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 এরকম। তো একবারে শুরু হচ্ছে রান্না বান্নার থেকে, এখন বাজে 12টার বেশি রান্না বান্না শুরু করা হয়নি। এই গুঁড়ো আলুগুলো নিয়ে নিলাম, এগুলো সিটি দিবে, ওগুলো দেখি কী দিয়ে বানানো যাবে। অনেকগুলো আলু ছিল, দেখো এতটুকু নেওয়ার পরে আরও এতগুলো বেঁচে আছে। তো অনেকদিন হয়ে গেল, তার জন্য এগুলো এখন খাওয়া দাওয়া করতে। তো চলো রান্না বসাই। আর সারাদিন কী কী করছি এটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। জানো ওদিকে ঘুমোচ্ছে, দেখা জানো দেখো, যেন ওদিক দিয়ে সুন্দর ঘুমোচ্ছে, তার জন্য কিন্তু আমি কাজগুলো করতে পারছি। আসো, আজকে একটা ফ্রেশ মুড নিয়ে নতুন ভিডিও শুরু করছি, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো আজকে সকালে কাজবাজ শুরু করছি। সকালে কাজবাজ অনেকক্ষণে শেষ হয়ে গেছে, এখন কিন্তু রান্নাঘরে চলে আসছি একটু রান্নাটা আগিয়ে দেওয়ার জন্য বলতে কি বলো তো, রান্নাটা তো মাই করবে, আমি খালি একটু আগিয়ে দিচ্ছি যেন মা রান্নাঘরে এসে খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারে। যেরকম এই আলুগুলো ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম, সুন্দর সিটি পরে সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে সুন্দর করে আমি আলুগুলোকে ছুলিয়ে নেব। আর মা কিন্তু এটা দিয়ে আজকে খুব টেস্টি করে একটা আলুর দম বানিয়ে নেবে। তারপরে বসে পড়লাম এদিকে চাল কুমড়োটা কাটতে। ওদিকে কিন্তু প্রেসার কুকারটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি, আর এদিকে চাল কুমড়োটা কেটে নিচ্ছি। আধা চাল কুমড়ো আছে, আর আধা চাল কুমড়ো আরেকদিন কিন্তু খাওয়া হয়েছিল। আর দেখো আজকে যে আধা চাল কুমড়োটা ছিল সেটা কীরকম একটু লালটে কালারের হয়ে গেছে, তো এই লালটে রঙটা কিন্তু আমি কেটে ফেলে দেবো। এদিক দিয়ে চোচা শুলিয়ে নিচ্ছি, এদিক দিয়ে লালটে রঙটা কিন্তু আস্তে আস্তে করে ফেলে নিচ্ছি। আর তোমরা কি আমার জানু বাবাকে দেখতে পাচ্ছো? বলো তো আমার জানু বাবাটা কোথায় আছে? ওই দেখো সোফাতে দুপাশে বালিশ দিয়ে রেখেছি, জানু বাবা সুন্দর করে খেলু করছে। আসলে ও ঘুমিয়ে পড়েছিল, তার জন্য সোফার মধ্যে তাকে শুইয়ে রেখেছিলাম। এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে ঠিক দেখো একটা খেলার মুড কিন্তু ওর হয়ে গেছে। আর ওকে সামনে শুইয়ে রেখে এদিকে কিন্তু আমার কাজগুলো করছে, যেন ওকেও দেখতে পারি আবার কাজগুলো তাড়াতাড়ি করে করতে পারি। আর খালি কিন্তু এখানে আমি কাজ করছি না, তার সাথে কিন্তু রীতিমতন আমাকে গল্প করেই যেতে হচ্ছে একটার পর একটা, নালে কিন্তু সে সোফাতে কোনোভাবেই শুয়ে থাকবে না। যদি গল্প বন্ধ হয় তাহলে সে উঠে পড়বে, কোলে উঠে পড়বে। আর যতক্ষণ গল্প করব ততক্ষণ ও মন দিয়ে সোফার মধ্যে শুয়ে থাকবে, আর আমার সব গল্পগুলো সুন্দর করে শুনবে। আবার মাঝে মাঝে উত্তরও দেবে, উ আ উ আ উ এভাবে। তো চলো এটা আমি সুন্দর করে কেটে রেডি করে রেখে দেই। জানুর সুন্দর করে তেল মেখে স্নান হয়ে গেল আমার বাবার, সুন্দর করে স্নান হয়ে গেল বাবা। হ্যাঁ না, তোমার সুন্দর করে স্নান হয়ে গেল বাবা? বলো একটু সবাইকে, সবাই শুনুক একটু তুমি কিভাবে স্নান করলে, বলবা একটু? বলো আমরা তেল মাখলাম প্রথমে, তারপরে স্নান করলাম। হ্যাঁ না শোনা? হ্যাঁ তো, হ্যাঁ তো। এদিকে জানো সব কাপড় মেলে দেওয়া হয়েছে। আজকের দিনটাও ড্যাম একটু রোদ্দুর উঠছে, আবার একটু ড্যাম করছে। আর আমাদের গাছটা যে কাটা হয়েছিল, গাছের লকগুলো এখানে এই সাইডে অল্প আর এই সাইডে অল্প রাখা আছে। এইদিকে দেখো মা রান্না বসিয়েছে। আর মা কি বানাচ্ছে? বড়া, চাল কুমড়া, তার মাঝখানে দিচ্ছে সর্ষে বাটা পুর, সর্ষে বাটার পুর, তারপর আরেকটা চাল কুমড়া দিয়ে পকেট করলো, বেসনে ডুবোলো। কড়াইতে অলরেডি দুটো বসিয়ে দিয়েছে। দেখো এটা দুটো কি সেম বানিয়েছো? দুটো সেম বানিয়েছে। এইদিকে দেখো রান্না করতে করতে এগুলো কি চলছে? রান্না করতে করতে পেঁয়াজ চলছে। আমি ছোট্ট দাদুটির সাথে, ছোট্ট বরটার সাথে, ছোট্ট বয়ফ্রেন্ডের সাথে। এইদিকে দেখো একটা বড়া হয়ে গেছে, এখন এটা উল্টোবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, রান্নাঘরে প্রচন্ড গরম, ও থাকতেই যাচ্ছে না। আমার কলি নিয়ে ওকে ভিডিও করছে আর ও থাকতেই যাচ্ছে না, বাইরে নিয়ে যাবে। না বাইরে সুন্দর হাওয়া চলছে। এদিকে দেখো এভাবে মা বড়া বানাচ্ছে, এখানে আছে আলুর দম, আর এদিকে হচ্ছে চাল কুমড়া ভাজা। সেগুলোই আমাদের আজকে দুপুরের মেনু। এত পরিমাণে গরম লাগছে না, এ থাকতেই যাচ্ছে না, শুরু করে দিয়েছে। তাই একটু বাইরে নিয়ে আসলাম, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে। আবার বৃষ্টি হবে, সকালবেলা একটু রোদ্রে উঠছিল, আবার বৃষ্টি হবে। আর দেখো পিছনে কাপড়, এই পাশে কাপড়, ওই পাশে কাপড়, চারিদিকে কাপড়। তোমার ছোট্ট বাবা আমার। আমগুলো অনেকটা বড় হয়ে গেছে, অনেকটা। যে আমাদের ভাত আর গরম গরম চাল কুমড়োর বড়া দিয়ে দিচ্ছে।
এই দেখো গরম গরম চাল কুমড়ো বড়া, ওয়েট করছিলাম এটা দিয়ে কখন ভাত খাবো। তো চলো এখন এটা দিয়ে ভাত খেয়ে নেই, কি গরম না। তো চলো এদিকে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি, তার সাথে বড়া নিয়ে নিয়েছি। আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি সিম্পল চাল কুমড়োর বড়া বানিয়েছি, কিন্তু তখন আমি এই রেসিপিটা কিন্তু বলেছিলাম। তো এই রেসিপিটা আজকে মা বানালো, আর আমাদের খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন জানু আমার কোলে ও একটু খেলছে, তার জন্য তোমরা ওর আওয়াজও কিন্তু শুনতে পারবে। তো চলো সুন্দর করে বড়া দিয়ে ভাত মেখে নিলাম। আর জানো তো আজকে না আমার প্রায় বেশ খানিকটা ভাত, বলতে পারো আধার থেকে বেশি ভাত কিন্তু শুধুমাত্র বড়া দিয়ে হয়ে গেছে। আর খেতে মানে যতবারই মুখে পড়ছে বড়াটা, সর্ষে বাটার বড়াটা এত যে টেস্টি লাগছে তোমাদেরকে কী বলবো। তোমরা একদিন বাড়িতে ট্রাই করে নিশ্চয়ই খেও, আর কমেন্টের মধ্যে আমাকে জানিও যে তোমাদেরও কীরকম লাগলো। তো চলো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, টাটা।